এআই হাঁটি হাঁটি পাপা করে 2022 সালে যাত্রা শুরু করে এখন এআই তার থার্ড লেয়ারে এসে পৌঁছেছে। চ্যাটজিপিটির ফাউন্ডার স্যাম অল্টম্যান এআইকে 5টা লেয়ারে ভাগ করছে। এর মধ্যে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার শেষ হয়ে তৃতীয় লেয়ারে আমরা আছি, যেটা তৃতীয় লেয়ারের শেষের দিকে আছি। এরপরে আরও 2টা লেয়ার আছে, লেয়ার 4 এবং লেয়ার 5। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই 5টা লেয়ার, মানে কোন লেয়ারে কি করছি, কোন লেয়ারে কি করব, এটাকে একবারে সহজ ভাষায়, এমনভাবে সহজ ভাষায় আমি আপনাকে বুঝাবো যেটা হয়তো আগে আর কেউ আপনাকে বুঝায়নি, বা এরকমের এক্সপ্লেন আমি আর কোথাও দেখিনি। তো একবারে ইজি করে, একবারে বিগিনার ফ্রেন্ডলি করে আমি আপনাকে এটার এক্সপ্লেনটা করবো। চ্যাট জিপিটি প্রথম যাত্রা শুরু করছিল 3.5 মডেল দিয়ে, যেখানে আমরা শুধু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারতাম। সে ডাটাগুলো দিত ইউজার জেনারেটেড কন্টেন্ট থেকে, লাইক আপনার রেডিট আছে, তারপরে আরো বিভিন্ন যে কোরা আছে, এইসব সাইট থেকে, মানে ইউজারের প্রশ্নের উপর ভিত্তি করে মানুষের যে অ্যান্সারগুলো দিচ্ছে, ওই ডাটাগুলো তারা প্রথমে পেইড, মানে বিশেষ করে যারা এই এআই নিয়ে কাজ করছে, তারা এই ইউজার জেনারেটেড যেসব সাইটগুলো আছে, ওই সাইটগুলো থেকে ডাটাগুলো নিয়ে ওই ডাটাগুলো মানুষকে দিত। এটা ছিল লেয়ার 1-এ, যেখানে চ্যাটজিপিটি শুধু মানুষের প্রশ্নের উত্তর দিত, ওইখানে সে প্রচুর পরিমাণ ভুল করতো। দ্বিতীয় লেয়ারে এসে এআই মানুষকে অনেক নির্ভুল তথ্য দেওয়া শুরু করছে এবং সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারতেছে। মানে দ্বিতীয় লেয়ারে এসে এআই এর কাছে কিন্তু এখন অনেক ডাটা, প্রথম লেয়ারে সে অনেক সাইট থেকে ডাটা সংগ্রহ করছে এবং সে এখানে মানুষের বিহেভিয়ারগুলো দেখতে পারছে, মানুষ কি চায়, কিভাবে চায়, এই জিনিসগুলো সে বুঝতে পারে। দ্বিতীয় লেয়ারে আইসা এআই সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করছে, সিদ্ধান্ত গ্রহণ করে সে আমাকে উত্তর দিছে। তৃতীয় বর্তমান যে লেয়ারটাতে আমরা আছি, এই লেয়ারে এসে এআই আমার হয়ে বা আপনার হয়ে কাজ করে দিচ্ছে। মানে আমার একটা এজেন্ট, আমি যদি বলছি তাকে যে তুমি আমার ইমেল অ্যাকাউন্টে যাও, তুমি আমার ইমেল অ্যাকাউন্টে গিয়ে আমার অমুক ক্লায়েন্টকে তার অমুক মেসেজের সাপেক্ষে একটা মেসেজ করে দিয়ে আসো, আমি এখানে তাকে এটা বলে আমি যদি এখানে বসে থাকি, সে ওই কাজটা করে ফেলবে। আমি যদি তাকে বলি যে তুমি আমার নোশনের মধ্যে একটা পেজ তৈরি করো, পেজের মধ্যে এই ফর্মুলা দিয়ে তুমি আমাকে এই পেজটাকে সাজায় দাও, সে আমার হয়ে এই কাজটাকে করে দিয়ে আসছে। এটা হচ্ছে সিঙ্গেল এজেন্ট, যেটা এখন এআই কাজ করতেছে। তার মানে আমরা এখন এই লেয়ারে আসি। চতুর্থ লেয়ারে এসে এআই মাল্টি লেয়ারে কাজ করবে। বিশেষ করে ইলন মাস্ক বলছিল যে মানুষকে আর টাকা আয়ের জন্য কাজ করতে হবে না। এই কথাটা ইলন মাস্ক এই চতুর্থ লেয়ারকে কেন্দ্র করে বলছিল, যেই লেয়ারে আমরা এখন প্রবেশ করতেছি। এই লেয়ারে এআই মানুষের হয়ে কাজ করে দিবে। এখন তো আমরা সিঙ্গেল এজেন্টে কাজ করতেছি, তখন এআই মাল্টি এজেন্টে কাজ করবে। এখন আমি যে কোনো একটা কাজ, মানে এখন এআই শুধু একটা কাজই করতে পারতেছে। আমি তাকে বলতেছি সে এই কাজটা করতে যাচ্ছে, মানে অ্যাট এ টাইমস কাজটা শেষ হলে আমি তাকে আবার অন্য কোনো একটা কাজের জন্য পাঠাইতে পারি। আমি তাকে নোশনে একবার পাঠাইতে পারি, আমি তাকে ইমেইলে একবার পাঠাইতে পারি, এটা শেষ করে সে এটা করবে। কিন্তু চতুর্থ লেয়ারে এসে এই এজেন্টগুলো, মানে একাধিক এজেন্ট, মানে একসাথে অনেকগুলো এজেন্ট কাজ করতে পারবে। মানে শুধু একাধিক এজেন্ট কাজ করতে পারবে ব্যাপারটা এইরকমের না, একটা এজেন্ট আরেকটা এজেন্টের সাথে কমিউনিকেশন করবে। যেমন আমি একজন ওয়েব ডেভেলপার, আমি যেটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে কাজ করায়, ওই সময়টা তো হয়তো আমার ক্লায়েন্ট বলবে কি, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট লাগবে, বা আমি যদি ওয়েবসাইট বানাই আমি হয়তো বলবো এআইকে, বলবো যে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও। একটা এজেন্ট চলে যাবে ফিগমাতে, এসে গিয়ে ফিগমা ডিজাইন করবে। একটা এজেন্ট চলে যাবে ওয়েবসাইটে, সেইখানে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, যেহেতু আমি এক্সাম্পল ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি। একটা এজেন্ট চলে যাবে ওয়ার্ডপ্রেসে, সে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। আরেকটা এজেন্ট চলে যাবে, সে এই ফিগমা ডিজাইনটাকে জেসন ফাইলে কনভার্ট করবে। আরেকটা এজেন্ট এই জেসন ফাইলটাকে ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করে ফেলবে। তো এইভাবে তারা মাল্টি লেয়ারে, এক লেয়ার মানে মাল্টি এজেন্টে কাজ করবে এবং এক এজেন্ট আরেক এজেন্টের সাথে কমিউনিকেশন করে তারা সিদ্ধান্ত নিতে পারবে। মানে কি, আমার অবর্তমানে তখন আমার সব কাজ হবে, আমি তখন একটা লম্বা সময়ের জন্য কাজ দিতে পারবো। আর এই লেয়ারের জন্য কিন্তু অলরেডি ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না, এই এআই ইন্ডাস্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচারের তৈরির জন্য অলরেডি $700 বিলিয়ন খরচ হয়েছে। আপনারা বাজারে র্যাম কিনতে গেলে বা মাদারবোর্ড কিনতে গেলে, হার্ড ডিস্ক কিনতে গেলে, এগুলো কিনতে গেলে বুঝবেন যে বাজারে কি ঘটতেছে এখন। যারা এআই নিয়ে কাজ করতেছে তারা সব সব মার্কেট, মানে সমস্ত প্রোডাক্ট তারা নিজেদের করে নিচ্ছে, কারণ তারা এখন ডাটা সেন্টার তৈরি করতেছে, বিশাল বিশাল ডাটা সেন্টার তৈরি করতেছে। এখানে তাদের মাদারবোর্ড, প্রসেসর, কেবলস, এই সবগুলো জিনিস লাগতেছে। তারা এমনভাবে কাজ করতেছে মার্কেটে, তারা এটার একবার একটা ক্রাইসিস তৈরি করে ফেলছে। তো চতুর্থ লেয়ারে যাবে হচ্ছে, এই চতুর্থ লেয়ারের জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি এবং চতুর্থ লেয়ারে আমরা প্রবেশ করতেছি। পঞ্চম লেয়ারে জানেন কি ঘটবে?
পঞ্চম লেয়ারটার ব্যাপারে যারা এআই নিয়ে কাজ করতেছে তারাই ভয় পাইতেছে। পঞ্চম লেয়ারটাতে এআই নিজেই বিজ্ঞানী হয়ে যাবে। এখন আমি হয়তো বলবো এটা করো, ওইটা করো, এটা করো, আমি হয়তো এইভাবে বলতেছি। তখন এআই নিজে আবিষ্কার করবে পঞ্চম লেয়ারে আইসা। তখন মানে প্রত্যেকের হাতে এক একটা করে ধরেন মানে অনেক পাওয়ারফুল প্রত্যেকটা মানুষ, মানে সুপারম্যান হয়ে যাবে প্রত্যেকটা মানুষের কাছে। এআই দিয়ে মানে এআই এর পাওয়ারের মাধ্যমে তারা সুপারম্যান হয়ে যাবে, তারা যে কোনো কিছু তৈরি করতে পারবে। তৈরি করতে পারবে বলতে হচ্ছে মানে এআই তখন নিজেই তৈরি করতে পারবে। এআই তখন বিজ্ঞানী। এখনই তো পিএইচডি লেভেলের গবেষণা করা যায়। আপনারা যদি ক্লাউড ব্যবহার করে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আসলে কত ডিপ রিসার্চ করা যায়। যে যে জায়গায় পিএইচডি করার জন্য অনেক লম্বা সময় পার করতে হয় একটা রেজাল্ট নিয়ে আসার জন্য, এই রেজাল্টটা এখন চ্যাটজিপিটিতে 1 মিনিটে 2 মিনিটে আপনি পেয়ে যেতে পারতেছেন। এখন যারা এআই নিয়ে কাজ করে না তাদের কাছে ব্যাপারগুলো হয়তো কঠিন লাগবে, বাট এই পর্যন্ত যেই জায়গা তৃতীয় লেয়ারে এসে যে আমি যেটুকু বলছি, তৃতীয় লেয়ারে কিন্তু আমরা কাজ করতেছি। থার্ড লেয়ারে যারা এআই ব্যবহার করেন তারা জানেন থার্ড লেয়ারটা আমি যেভাবে বলছি ঠিক ওভাবেই আছে। আর চতুর্থ লেয়ারটা যেভাবে বলছে ওইভাবে কিন্তু তারা অলরেডি কাজ করতেছে এবং ইনফ্রাস্ট্রাকচারও রেডি হয়ে গেছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন $700 বিলিয়ন জাস্ট এআই এর ইনফ্রাস্ট্রাকচারে ডাটা সেন্টার তৈরি করার জন্য। আপনারা চ্যাটজিপিটি যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা পাবেন $700 বিলিয়ন বেশি অলরেডি বিনিয়োগ হয়ে গেছে। মানে চতুর্থ লেয়ারের জন্য ইনফ্রাস্ট্রাকচার রেডি, যেটা আমার মনে হয় সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমরা চতুর্থ লেয়ারে চলে যাচ্ছি। চতুর্থ লেয়ারের পরের লেয়ারটাই হচ্ছে ভয়ঙ্কর। এই লেয়ারে অনেক কিছু হইতে পারে। এই লেয়ারে সারা পৃথিবীতে আল্লাহ আমাদের তৈরি করছে, অবশ্যই তার একটা প্ল্যান আছে, বাট এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হইতে পারে। এটা আমি আমার মতো করে বলতেছি। কেন বলতেছি? কারণ তখন টাকা সামান্য কয়েকজন মানুষের হাতে চলে যাবে। আমার হাতে একটা বই আছে, বেবিলনের সবচেয়ে বড় ধনী। এটা হচ্ছে আপনার বেবিলন শহরকে কেন্দ্র করে পৃথিবীর 7টা আশ্চর্যের একটা আশ্চর্য ছিল বেবিলনের ঝুলন্ত বাগান। এই বেবিলনের ঝুলন্ত এই বইটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন যে বেবিলন অনেক সমৃদ্ধ একটা রাষ্ট্র ছিল, মানে অনেক সমৃদ্ধ একটা আম, ইতিহাস ছিল। এই সমৃদ্ধ ইতিহাসে এক সময় কিন্তু টাকার সংকট পড়ে গেছে। কি কারণে? কারণ তখন টাকাটা কয়েকজন মানুষের হাতে চলে আসছে। কয়েকজন মানুষের হাতে পুরা অর্থনীতিটা নিয়ন্ত্রণ হইতো বেবিলনে। তো বেবিলনের এই বইটা আপনারা পড়বেন, পড়লে এই বইটা বললে আপনারা বুঝবেন। তো পৃথিবীর ইতিহাসের অনেক কিছুই বেবিলন থেকে তৈরি হয়ে আসে, যেমন মোটরের আবিষ্কার, তারপর হচ্ছে প্রথম আপনার কি বলে মানে যেই হাতিয়ারের ব্যবহার প্রচলন, এগুলা বেবিলনের বিজ্ঞানীরা বানাই রেখে গেছিল। যাই হোক, তো এত সমৃদ্ধ একটা রাষ্ট্র, এত সমৃদ্ধ একটা মানে ইতিহাস যেহেতু অর্থনৈতিক সংকটে পড়ে গেছিল জাস্ট কয়েকজন মানুষের হাতে অর্থনীতি চলে যাওয়ার কারণে, চতুর্থ বা পঞ্চম লেয়ারে আসলে এই টাকাগুলা সবগুলা সামান্য কয়েকজন মানুষের হাতে চলে যাবে। যখন আমাদের চাকা আসছিল, যখন ইঞ্জিন আসছিল, তখন কিন্তু এটা ডাইভার্সিফাই হয়েছে। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় চাকা বানায়, কেউ স্ক্রু বানাইতেছে, কেউ হচ্ছে ধরেন আপনার রাবার বানাইতেছে, কেউ ইঞ্জিন বানাইতেছে। এইভাবে কিন্তু গাড়িটা তৈরি হচ্ছে। মানে একটা গাড়িতে অনেক রকমের শ্রম আছে, অনেক জায়গা থেকে হচ্ছে। কিন্তু এই এআই এর ক্ষেত্রে কিন্তু এত কিছু না, মাত্র গুটি কয়েক মানুষ সারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছে। এই গুটি কয়েক মানুষের হাতে যখন অর্থনীতিটা চলে যাবে তখন আসলে একটা অর্থনৈতিক সমস্যা। এটা শুধু অর্থনৈতিক না, আপনার কেউ যদি মানে ব্ল্যাকে ব্যবহার করে তাহলে একজন আরেকজনের ভয়াবহ ক্ষতি করতে পারবে, কারণ অনেক কিছু যেহেতু তৈরি করা যাবে। এই সময়টাকেই বিজ্ঞানীরা ভয় পাইছিল যে এআই এক সময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিজেরা কাজ করবে। যেমনটা আমরা মুভিতে দেখছিলাম, এটা বাস্তবে ঘটতে যাচ্ছে। তো ভবিষ্যৎ তো আল্লাহর হাতে, আল্লাহ ভালো জানে। তবে আমাদেরকে এই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এখন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এআই কে কিভাবে ব্যবহার করা যায়। মানে আপনি চাইলেও না চাইলেও আপনাকে এআই ব্যবহার করতে হবে। যেমন আমরা একটা সময় গড়ি ব্যবহার করতাম, হ্যাঁ গড়ি ব্যবহার করতাম, এটা শুধু একটা সময় শো ছিল, পরে এটা দরকারি হয়ে গেছে। আমরা এখন স্মার্টফোন ব্যবহার করি। আপনি চাইলে হোক না চাইলে আপনাকে স্মার্টফোন ব্যবহার করতে হয়। আমার এখানে অনেক ফ্যান ফলোয়ার আছেন 60 বছরের বয়স, সে তার ছেলের সাথে স্মার্টফোন ব্যবহার করে, হোয়াটসঅ্যাপে তার ছেলের সাথে দেশে বাইরে কথা বলে। আপনি বাধ্য স্মার্টফোন ব্যবহার করতে। তো অনুরূপভাবে আপনি বাধ্য হয়ে যাবেন এআই ব্যবহার করার জন্য। প্রযুক্তিটাকে একটু জেনে বুঝে ব্যবহার করেন, আপনি সেফ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই পেজের সাথে থাকবেন, তাহলে নিত্য নতুন যেই বিষয়গুলো যেগুলো আপনাদের জানা উচিত এই বিষয়গুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।